রাজ্যেও দৃশ্যত অক্লান্ত আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা ভোরের দিকে কেউ রাস্তার ওপরেই শুয়ে একটু বিশ্রাম নিয়েছেন, কিন্তু সকাল হতেই চোখে মুখে আবার অদম্য জেদ। আন্দোলনরত চিকিৎসকদের বক্তব্য, এমবিবিএস এর পড়াশোনা বা পরীক্ষার সময় রাতের পর রাত জেগেছেন তারা। এক চিকিৎসক বললেন 24 ঘন্টা 36 ঘন্টা ডিউটি করেছেন, এই রাত জাগার মধ্যে কোনো ক্লান্তি নেই। এদিকে বেলা বাড়লে রোদের মধ্যেও বিবি গাঙ্গুলি স্ট্রিটে ছাতা মাথায় বসে রয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। একই সঙ্গে রোদ থেকে বাঁচার জন্য টাঙানো হয়েছে ত্রিপল। দাবি পূরণ না হওয়া পর্যন্ত যে তারা পিছু হটবেন না, সেই বার্তা আগেই দিয়েছিলেন আন্দোলনকারীরা। বেলা বাড়তেই এই বন্দোবস্ত সেই বার্তাকেই আরো স্পষ্ট করছে। একইভাবে ব্যারিকেডের অপর প্রান্তে মোতায়েন পুলিশ কর্মীরাও সকাল থেকে সজাগ। প্রথম ব্যারিকেড ও তারপরে 9 ফুট উঁচু ব্যারিকেডের মাঝে বসে রয়েছেন পুলিশ কর্মীরাও। রয়েছেন প্রচুর মহিলা পুলিশ কর্মীও। আন্দোলনকারী চিকিৎসক দীপায়ন জানান, তাদের দাবি এখনো একই রয়েছে। সকাল থেকে তাদের সঙ্গে পুলিশের কোনো প্রতিনিধি কথা বলতে আসেননি। তিনি বলেন, মিছিলকে বেন্টিং স্ট্রিট ও এই রাস্তার সংযোগস্থল দিয়ে যেতে দিতে হবে। সেখান থেকে চাইলে স্মারকলিপি দিয়ে আসা হবে। পুলিশ কমিশনারকে বলে আসা হবে, তিনি শহর চালাতে অপারগ, তাই পদত্যাগ করুন। তো আমাদের তো এগুলোর অভ্যাস আছে। আমরা তো 36 ঘন্টা 48 ঘন্টা ডিউটি করার 10 সেকেন্ড হয়ে গেলে আমার লাইফ আছে। সময়ের খুব একটা ভয় আমরা পাই না। তো আমরা এখনো বসে আছি, এখনো এই অপেক্ষায় রয়েছি যে হয় আমাদেরকে এই ব্যারিকেডটা সরিয়ে মিছিল এগোতে দিতে হবে এবং সেখানে গিয়ে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা ডেপুটেশন দিতে পারবো। আর না হয় স্বয়ং বিনীত গোয়েল তিনি আমাদের সামনে আসবেন, এসে আমাদের থেকে ডেপুটেশন করবেন এবং ইস্তফা দেবেন।